peace be upon him, the greatest teachers and the light for all of humanity. Today we have gathered here for this blessed Madrasa Jalsa, a day of duty, reflection and celebration. A madrasa is not just a building or a classroom. It is a garden where hearts are purified, characters and shaped, and the seeds of Iman are planted. It is a place where children learn the Quran, the Sunnah, good manners and the true purpose of life. Dear friends, your time in the madrasa is a priceless gift. Many children in the world do not get the opportunity to learn the Quran. You are among the fortunate ones. Make the best use of this blessing. Respect your teachers, value your time and keep your intentions pure. Knowledge without good character is incomplete. So always remember, Islam is a discipline. Respect, honesty and compassion. Respected teachers, you are the true torchbearers of this ummah. Through your dedication, the message of Islam continues to shine. Every letter the students recite, every dua they learn, and every sunnah they follow will become source of reward for you on the day of judgment. O Allah, accept our efforts, bless our friends, guide our friends, protect our teachers, and make this madrasa source for the whole of community. Amen. Thank you all for attending this blessed gathering. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ভাইয়েরা আমার প্রিয় শ্রোতা মণ্ডলী, ভাই রাস্তাতে যাদেরকে ভিড়ভাট্টায় দেখা যাচ্ছে, ভাই আপনাদেরকে খুবই অনুরোধ করা হইতেছে আপনারা এসে যান স্টেজের ভিতরে, প্যান্ডেলের ভিতরে চলে আসেন, আপনাদের খুবই অনুরোধ করা হইতেছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلهم تفلحون صدق الله العلي العظيم। জানাই সর্বপ্রথম আল্লাহ তাআলার জাতে মুবারাকা মধ্যে হামদ ওয়া সালাত, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই নবী আখিরুজ জামান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়ে তুফারে লাখো কোটি দুরুদ ও সালাম, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, যেহেতু আমার সময় খুবই কম, আমি যে আয়াত পড়েছি সেই আয়াতের তর্জমা করতে হতে চলে যাবে, হ্যাঁ না? তবু আমাদের যতটা মুজাসসামা কোশিশ আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। তা আপনারা একটু সাথ দিবেন যাতে করে আমি সঠিক বলতে পারি। তো সমস্ত জাতি ও ধর্ম ও কল্যাণের মধ্যে থেকে সবচেয়ে আমরা যে জাতি, যে ক্রম, যে ধর্ম পালন করি সেটা হলো দ্বীন ইসলাম। তো দ্বীন ইসলামের মধ্যে যারা যারা আছে তাদেরকে একটাই খিতাব দিয়েছে মুসলমান। আর মুসলমান খিতাব দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে কিছু আহকাম ও ফরিজা দিয়েছে, কিছু সুন্নাত দিয়েছে, কিছু ওয়াজিব দিয়েছে, কিছু নফলিয়াত দিয়েছে যে ও মুসলমানেরা তোমরা এই বিধান মেনে চলে তোমরা কামিয়াবি হয়ে যাবা। কিন্তু আজকে দুনিয়া আলাদা একটা নিসর্গ খেলা চলতেছে, বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে দেখা যায়, হ্যাঁ না, যে আমাদের হবায় শুরু জীবন বালিক অবস্থা, আমাদের শরীরের ভালো করে ভিতরে মাল মিডিয়ে জমাই হয় না, সেই সমস্ত কাজ আমরা শুরু করেছি। যেমন কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মুমিন মানুষ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, ও ঈমানওয়ালা তোমাদের উপর শরাব, মদ, জুয়া, ছাট্টি, কুরবান গা, আজলাম, তীরবাজি সবকিছুই হারাম করা হয়েছে। কেন? রিজসুম মিন আমালিশ শাইতান, এই সমস্ত হলো শয়তানি গন্দেগি, শয়তানির নাপাক বলেছি। ফাজতানিবুহু, তোমরা এর থেকে বাঁচো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কামিয়াব হতে পারো, যাতে করে তোমরা কামিয়াব হতে পারো। এটা তো হলো আয়াতের তর্জমা। এখন এই আয়াতের মুখ ব্যাখ্যা যদি আমরা জানতে চাই তাহলে আপনাকে আমাকে আরেকটা আয়াত দেখতে হবে। কোরআনে মাজিদের মধ্যে আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর,
আমি জামানার কসম খেয়ে বলতেছি বা আমি আসরের সময়ের কসম খেয়ে বলতেছি, যেদিকে যান সেই দিকেই ঠিক। জাহিরি মানা মুরাদ নিলেও তাও ঠিক, আর আপনি যদি বিশেষণ মানা নিয়ে যান তাও ঠিক, বা দুনিয়ার শেষ জামানার কসম খেয়ে বলতেছি তাও ঠিক। ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি জামানার কসম খেয়ে বলি সমস্ত ইনসান খাসারা, ধোঁকা মাকড়ি ফ্রেবে পড়ে আছে। শুধুমাত্র ওই সমস্ত মানুষ নয় যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, নেক কাম করেছে, তারা খাসারা মধ্যে না। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের তালকিন করেছে তারা কিন্তু খাসারা মধ্যে নয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবুরের তালকিন করেছে তারাও কিন্তু খাসারার মধ্যে নয়। এই হলো আয়াত। এবার আমাদের পুরো ডাহিরগাঁও পঞ্চায়েত বা পুরো কাকরিপাড়া সবাই এখানে যারা উপস্থিত আছে, সমস্ত জনসাধারণকে আমি বলতে চাই যে আল্লাহ তাআলা যে কোরআনে মাজিদের মধ্যে বলেন যে ভাই তোমাদের উপর শরাব হারাম হারাম হারাম, কিন্তু আমরা এর মধ্যে এত লিপ্ত যে আমাদের হায়াত তামাশা সবকিছু আমরা চুরচার করে দিয়ে এই নিশায় দাবদাবির মধ্যে আমরা পড়ে আসি। নিশাকে নিশা মনে করি না, গুনাহকে গুনাহ মনে করি না, তীরবাজিকে তীরবাজি মনে করি না, ছাট্টা বাজিকে আমরা ছাট্টা মনে করি না, জুয়াকে আমরা নিজের হাতিয়ার বানিয়ে নিয়েছি, হাতের তালকিয়া বানিয়ে নিয়েছি, তাসবিহ বানিয়ে নিয়েছি, তীর কাটাকে আমরা স্বপ্নের ভিতরে পয়েন্ট মার্কা নাম্বার বানিয়ে নিয়েছি। আর মদ তো আমাদের জীবনে এমন একটা হায়াল দাস্ত বানিয়ে নিয়েছি যে ওটা না খালে, ওটা না পান করলে আমার শরীর জমেই না, আমার শরীর জমেই না। তো যখন বান্দা এই সমস্ত করে না, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ওয়ামা খালাকতু বিয়াদাই, ও পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে নিজে হাতে বানিয়েছি, আমি তোমাদেরকে নিজে হাতে সাজিয়েছি। তোমরা কি করে মদ খেতে পারো, তোমরা কি করে জুয়া ছাট্টি করতে পারো, তোমরা কি করে কুরবান গাহ করতে পারো, তোমরা কি করে তীর বাজি করতে পারো? তোমরা কি জানো না রিজিসুন মিন আমালি শয়তান, এটা হলো শয়তানি গান্দিগি পলিসি। তোমরা বাঁচো, তোমরা বাঁচো, কেন বাঁচবো? আল্লাহ তাআলা আসরের কসম খায় বলতেছে ওয়াল আসর, আমি আসরের কসম খায় বলি যখন তুমি মদের বোতল হাতে নাও আমার আয়াত তোমার ভিতরে ছট করে মারে। ওয়াল আসর, আসরের কসম খায় কইলাম যে ভাই সূর্য উদয় হয়েছিল একটা নতুন দিন নিয়ে, ফজর চলে গেছে তুমি রেডি হও নাই, জোহর এসেছিল তুমি রেডি হও নাই, এখন আসর এসছে পুরা দিন শেষ, একটু পরে তো সন্ধ্যা হবে দিন চলে যাবে, একটু পরে সন্ধ্যা হবে দিন চলে যাবে। তা আসর থেকে মাগরিব পর্যন্ত তুমি কতটা রেডি হতে পারবে? পারবে না তুমি রেডি হতে। আসর থেকে মাগরিব থেকে তো বাজার করতেই সরে যা, সারা দিন তো তুমি কেটেই ফেলেছো, তাহলে তুমি কি করে মদ পান খাও? ওই জন্য আল্লাহ বলতেছে বন্ধুরে যখন তুমি মদের বোতল হাতে নাও না, ও ভাই আয়াত মনে পড়ে ওয়াল আসর, তোমার জীবন শেষ, আসর থেকে মাগরিব পর্যন্ত বাকি আছে। এই সময়ের মধ্যে তোমাকে রেডি হতে হবে, এই সময়ের মধ্যে তোমাকে তৈরি করতে হবে। সারা জীবন তো তুমি শেষই করে দিলা, সারা জীবন তো তুমি শেষই করে দিলাও। ফজর থেকে না জোহরের মাঝখানে লম্বা সময়, অর্থাৎ তুমি জওয়ান হওয়া দিয়ে 40 বছরের সময় তুমি শেষ করে দিলে, তুমি শেষ করে দিলে। তারপরে বলতেছে আর জোহর দিয়ে আসর পর্যন্ত যেটা সময়, যেটা সময় মানে 40 দিয়ে 60 বছর তুমি শেষ করে দিলে। আর আসর থেকে মাগরিব মানে 60 থেকে 70 বছর, এই 10 বছর তোমার কাছে বাকি আছে। তুমি কি এখনো রেডি হবে না? তুমি তৈরি হবে না? কেন হও না? কেন হও না? ওই জন্য কোরআনে মাজিদে মধ্যে বলে যে ভাই তাহলে আমরা কি করব? ওয়াল আসর চলে এসেছে, তো আমরা কি করব? কোরআন বলতেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা ঈমান আনো,
নেক কাজ করো, ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা হকের তালকিন করো। আজকে যদি হকের কথা বলতে যাই, আজকে যদি হকের কথা বলতে যাই, বলে যা 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 তোকে দেখছি তুই সেই দিনই মানুষের জমি মারলি, যা যা দেখছি ওই দিনই তুই মানুষের টাকা মারলি। আমি জানি না তুমি গাড়ির ব্যবসা কি করে করো, আমি জানি না তুমি গাড়ির ব্যবসা কি করে করো, আমি জানি তুমি মারছো, তাহলে তুমি কি করে হকের কথা বলবে? কি করে তুমি মানুষকে তুমি দিনের তালকিন করবে? বলা নাই, বলা নাই। দুর্ভাগ্যের বিষয় হলো ওই সমস্ত জওয়ানের উপর, ওই সমস্ত কমের উপর, ওই সমস্ত জাতির উপর যারা নিজের বিবেককে হারিয়ে ফেলে দেয়। ওই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে ইন্নাল্লাহা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওগো কওম, ওগো জাতি, ওগো ধর্ম নিরপেক্ষী, তোমরা যদি নিজেরা নিজেকে না শুধরাতে পারো, নিজের বিবেককে যদি তুমি না ধরতে পারো, আমি আল্লাহ কোনোদিনও তোমাকে শুধরে দিব না। আমি আল্লাহ কোনোদিনও তোমাদের বিবেক আমি ভাইরাস দিবে না। শুধুমাত্র তোমাকেই রেডি হতে হবে। কারণ ইহুদিরা বলেছিল ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা, ইহুদিরা বলেছিল না নাসারা কোনো কিছুই নয়। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইহুদি, নাসারারা বলেছিল ইহুদি কোনো কিছুই না। আজকে এক মুসলমান আর এক মুসলমানকে বলি যে যা ভাই দেখছি তুই কত বড় হকের তালকিন করনেওয়ালা। কি হবে আমাদের সমাজ? চিন্তাযুক্ত করুন। আজকে আমাদের এত প্রিয়, আজকে আমাদের মদের বোতল এত প্রিয়, জুয়া ছাড়টি এত প্রিয়, হ্যাঁ না, তীরবাজি এত প্রিয়। জুয়া সম্বন্ধে একটা হাদিস মনে বললাম, আর আমি বলি কাল কিয়ামতের দিন যখন এই উম্মতকে দাঁড় করানো হবে, এই উম্মতকে দাঁড় করানো হবে নবী আখিরুজ জামা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ছাড়া কারো হিম্মত নাই, কারো কোনো দম নাই যে জান্নাতে চলে যাবে। এক মানুষ ওই যাবে যে নবী আখিরুজ জামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবে। তিনি বলেছেন, ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেন, তিনি লিখেছেন যে কাল কিয়ামতের দিন এই উম্মতের সাথে নবী আখিরুজ জামা মুসাফা করবে। আল্লাহ তাআলা বলবে যে বান্দা লাগাও, ওগো নবী তুমি লাগাও তোমার জিহাদ, তোমার লাগাও তুমি চেয়ার মাকামে মাহমুদে তুমি খাড়া হয়ে যাও, তোমার উম্মতকে আমি বলি তুমি মুসাফা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করবে, একের পর এক মুসাফা করে যাবে আর জান্নাতে চলে যাবে। এমন এক ব্যক্তি আসবে নবীজি হাত পিছনে নিয়ে টানবে, সাত হাত পিছনে নেবে, মুসাফা করবে না। তখন বলবে ঘটনা কি? বলে এটা ওই জাত, ওই কওম, ওই বেদবিরনি মুসলমান যিনি দুনিয়াতে মদ পান করেছিল। আর যারা দুনিয়াতে মদ পান করা হয়, আখিরাতের মধ্যে তাদের হাতের মধ্যে শুয়োরের রক্ত থাকবে। আর যে হাতের মধ্যে শুয়োরের রক্ত থাকবে, সরকারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাতে মুসাফা করবে? কোনোদিনও করবে না, না। ওই জন্য ভাইয়েরা, যদি কাল কিয়ামতের দিন শাফাত পেতে চান, আখিরুজ জামা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান আমাকে আপনাকে মানতে হবে, হ্যাঁ না। আমার টাইম বহুত কম, আমি পারলাম না বলতে, না ইচ্ছা ছিল, এই বলে শেষ করছি। অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছ না জান্নাতের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, রে বান্দা, দুনিয়ার মধ্যে আমার রাসূল বলেছিল, দুনিয়ার মধ্যে আমার হাবিব বলেছিল, আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে, আলোচনা করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেই। রে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমার পবিত্রতা বেশি বেশি করে আলোচনা করেছো, বেশি বেশি করে গবেষণা করেছো, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া সকলেই জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা হাজার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাজার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাজার দিলে
আছে আমার আল্লাহর ভয় যার দেলে আছে রে আল্লাহর ভয় যার দেলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দেলে আছে রে আল্লাহর ভয় যার দেলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তাহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাজার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই যায় বলছি ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছনে একটা লোক লাভ দিয়া দাঁড়ায় গেছে, দাঁত কির মিলাইয়া বলে না খারাপ পাই না, বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম লোকটা তো ভালো, খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া ধর্ম সভায় এসেছে। বাড়িতে তো পারি নাই, ধর্ম সভায় আসিয়া আমারই সাথে রাগ করো। এবার রাগারাগি আছে ভাই, কথা কয় না, রাগারাগি আছে গো। তাহলে একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলে নাই, উপরে বসি তো নিচে দেখা যায়। আর একবার সুবহানাল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন আপনার বগলে, আপনার নিকটে, আপনার সাথে যেই ব্যক্তি বসে আছে তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না। যদি না বলে তাহলে মনে করবেন তার বাড়িতেই ভেজাল আছে। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। বন্ধুগণ, তাহলে এবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন লাভ না লোকসান? আরে আস্তে বলেন লাভ না লোকসান? আমার বন্ধু, প্রত্যেকেই তাহলে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার জোরে জোরে বলবো। বলেন ইনশাআল্লাহ। আস্তে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার যে সাইজ আপনি করে মনে মনে ভাবতেছেন হুজুর কোথায় কালেকশন চাইবো? না ভাই, কালেকশন চাবো না। আমার হুজুরে বলছেন হুজুর কালেকশনের দরকার নাই, লাস্টে ডাক দিবেন, লাস্টে, এখনই টেহা চান না। আমার বন্ধুগণ, আর কালেকশন তো চাওয়াই লাগবে, যে শুনি চাই চাওয়া লাগবো, না চাইলে তো মানুষে টেহা দেয় না। তাই গো, পোলা পানে না কান দিলে কিন্তু মায়ের দুধ খিলায় না। কথা বলেন ঠিক কি নয়? হুজুর না কালেকশন না চাইলে বন্ধু আমার মানুষও টাকা দিতে চায় না। আর আমার মানুষে তাহে খালি কালেকশনের দিকে। আমার ইউটিউবের মধ্যে বয়ান আছে, দেখবেন 750 উপরে বয়ান আছে। চ্যানেলের নাম হইল আসাম বাংলা ওয়াজ মিডিয়া। কি নাম বললাম? আসাম বাংলা ওয়াজ মিডিয়া। সবাই সাবস্ক্রাইব করবেন আর দেখবেন। ফেসবুকের মধ্যে একটা পেজ আছে হাফিজ আব্দুল খালিক অফিসিয়াল, এটাও ফলো করবেন, শেয়ার করবেন, দেখবেন 750 উপরে বয়ান আছে। প্রত্যেকটা বয়ানের লাস্টে আছে আল্লাহর রাস্তায় কিছু দেন, মানে কালেকশন এটা পাবেন। চাইতে অভ্যাস হয়ে গেছে। এখন বাড়িতে রাত্রে হইয়া ঘুমায়, স্বপ্ন বলে টেহা চাই। একদিন আমি বাবুর মাইকে স্বপ্নে টেহা চান কে? আমার বন্ধুগণ, একদিন বাড়ির বগলে ধর্মসভা শেষ করে হবাইজা বাড়িতে ঘুমাইছি। আধা ঘন্টা পর বাবুর মায় ধাক্কায়। আমি বললাম ডিস্টার্ব করো কেন? কালেকশন চান কেন? কালেকশন চাইলাম, চাইলাম। আমি গেলাম দেখারও নাই, আমি কি টেহা নিয়ে হইয়া রয়েছি নাকি? চাইতে অভ্যাস হয়ে গেছে। আজকেও চাবো, কিন্তু এখন না, দেরি আছে। কি করেন আপনারা? বয়ান চলবো তো?
কথা বলেন চলবে? নারে তাকবীর! আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ বলার মধ্যে লাভ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করবেন, আল্লাহর নবী ইনশাআল্লাহ না বলার কারণে অনেক কয়েকদিন আল্লাহর নবীর উপরে ওহী বন্ধ হয়ে আছিল। চিন্তা করছেন? তাহলে ইনশাআল্লাহ বলাই ক্ষতি না লাভ? হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি নামের একটা বই আছে, কিতাব আছে। কিতাবটার মধ্যে লিখতেছেন, আপনাদের এই ডাকের গাঁও গ্রামের একজন গরুর ব্যাপারী, উদাহরণ, ডাকের গাঁও গ্রামের একজন গরুর ব্যাপারী, বাজার কোনে গরু? আমবাতি, আমপাতে বাজার, আমপাতে বাজার, গরুর বাজার না? গরুর বাজার বা মহিষের বাজার একটা হয়ে নিয়ে গেল। আমপাতে বাজারে গরুর ব্যাপারী বা মহিষের ব্যাপারী কেনার জন্য যাইতেছে। যাওয়ার সাথে হেড হুজুরের সাথে মুলাকাত। হুজুরে দেখলো ব্যাপারী মানুষ মাদ্রাসায় মাঝে মধ্যে দান খয়রাত করে, সালাম দিয়ে মুসাফা করছে। সালাম দিয়ে মুসাফা করে কইছে, ব্যাপারী ভাই ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। কোনে যান? কই গরু কিনবার যাই। হ্যাঁ, গরু কিনবার যান? ইনশাআল্লাহ তো কইলেন না। ব্যাপারী, আমার টাকা দিয়ে আমি গরু কিনবো, আমার ইনশাআল্লাহ বলা লাগবে নাকি? হুজুরে মনে মনে কয়, কারে কি শিখাইলাম, যাও গরু কেনো গা। গরু কিনবার ব্যাপারী গেছে। এবার কথা বলেন, গরুর বাজারে পকেট মার বেশি থাকে না কম থাকে গো? কথা কয় না। গরুর বাজারে পকেট মার বেশি না কম থাকে? বেশি থাকে। পকেট মার মতন বেলেট কিনাই না টাকা নিয়ে গেছে, গরুর ব্যাপারী জানে না। গরু একটা পছন্দ হইছে, এবার টেহা দেওয়া লাগে। গরুর মালিক কয়, ব্যাপারী ভাই টেহা দেন। টেহা দেওয়ার জন্য পকেটে হাত ঢুকাইয়া দিছে। হাতটা নিচের দিকে যায় আর যায়, যায় আর যায়, যায় আর যায়। হ্যাঁ, তার থামে না। ব্যাপারী মনে মনে কয়, আমার পকেটে তো লম্বা হইলো কেন গো? আমার পকেটটা তো লম্বা না। ভালো করে লক্ষ্য করে দেখে, পকেট মার নতুন বেলেট কিনাই না, পকেট কাইটা টাকা নিয়ে গেছে। গরুর ব্যাপারী জানে? জানে না। গরুর ব্যাপারী সুন্দর ছিল, বকা ছিল, সফিদা ছিল, সুন্দর চকচকা মানুষ। টাকা হারায় গেছে, চিন্তায় কালা কুটকুট হয়ে গেছে। গরুর মালিকে ডাক দিয়া কয়, ব্যাপারী ভাই কালা হইলেন কেন? কয়, টাকা হারাইছে ইনশাআল্লাহ। তখন বলে ইনশাআল্লাহ। এই কথা বইলা বাড়ির দিকে রওনা। হুজুরের সাথে রাস্তায় আবার মোলাকাত। হুজুর মনে মনে কয়, ব্যাপারী মোষ কেনার জন্য গেল, মোষ কই, গরু কই? সালাম দিয়া মুসাফা কইরা কয়, ব্যাপারী ভাই গরু তো কেনেন নাই? কয়, কিনি নাই ইনশাআল্লাহ। হুজুরে বাসুরি তখন কয় না ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ, কারণ কি? আবার জিজ্ঞাসা, কিসের জন্য কেনেন নাই? কয়, টাকা হারাইছে ইনশাআল্লাহ। কয়, কেমনে হারাইলো? কয়, জানি না ইনশাআল্লাহ। এখন কই যান? কয়, বাড়িতে যাই ইনশাআল্লাহ। বাড়িতে যায় কি করবেন? রাগ উঠবো না নাই গো? এদিকে টেহা হারাইছে, গরু আলাপ আরম্ভ করছে। রাগের সাথে কয়, কি করি করব ইনশাআল্লাহ। তারপরেও বন্ধুগণ আমার ইনশাআল্লাহ ছাড়ে নাই। কথাটা আমার না, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটার মধ্যে লিখতেছে, এই ইনশাআল্লাহ যদি তুমি আগেই বলতা, কি জানি তোমার টাকা হারাইতো না। সিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। গতিকে ইনশাআল্লাহ বলার মধ্যেও লাভ আছে না নাই?